বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজেটে রাঘব বোয়ালদের লুটেপুটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সরকার। রাঘব বোয়ালদের লুটেপুটে খাওয়ার সুযোগ করে দিতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। দেশ ভয়ঙ্কর সংকটে দাবি করে তিনি বলেন, ক্ষমতাসীনদের নিপীড়নে দেশের অস্তিত্ব হুমকির মুখে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরাজুল আলম খান ছিলেন মুক্তিযুদ্ধের চালিকা শক্তি। যারা তার অবদান অস্বীকার করতে চায় তারা স্বাধীনতাকে অস্বীকার করে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করাই হচ্ছে। এখানে একটি দল, তার একজন ব্যক্তি একটি দল ছাড়া আর কোনো কিছুর কোনো অবদান আছে সেগুলো স্বীকারই করতে চায়। যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে, মুক্তির জন্য কাজ করেছে, তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে। অস্বীকার করে না, তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে। আমি মান্নার সাহেব পাশে বসেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে সিরাজুল আলম খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাণী দেওয়া হয়েছিল? উনি বললেন যে না, দেওয়া হয়নি। আপনারা ভাবুন যে কত অকৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন, তাকে তারা স্মরণ পর্যন্ত করেনি তার মৃত্যুর পরে। ৫৩ বছর পরে প্রত্যেকেই যারা অবদান রেখেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণভাবে অকৃতজ্ঞতা ছাড়া কিছু নয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া, মাছ ধরার টোপ, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা মাছের টোপ দিয়ে কাদের ধরেন, এবং কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে, এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখবে তারা। বিএনপির মহাসচিব বলেন, জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনতে ভেদাভেদ ভুলে একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আহ্বান জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।